কলকাতায় এখন 11 ডিগ্রি টেম্পারেচার। রাত্রিবেলা আরও নেমে যাচ্ছে তাপমাত্রা। আর আজকে 30শে ডিসেম্বর 2025, আর একদিন পরই নতুন বছর। আজকে পুরো মল ফাঁকা একদম। এই ঠান্ডায় কেউ বেরোচ্ছে না। আমরা পাগল, আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা পাগল। আমি মৈত্রেয়ী, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। কলকাতায় এখন 11 ডিগ্রি টেম্পারেচার রাতে নেমেছে। চতুর্দিক একেবারে হিমশীতল, আর তার মধ্যেই আমাদের হঠাৎ ইচ্ছে হলো বাইরে খাওয়ার। প্রতিদিন ঘরের ডাল ভাত রুটিতে একটু অরুচি, আর তার সঙ্গে একটা ছোট্ট আউটিং। খুব সুন্দর সাজিয়েছে নিউ ইয়ারের জন্য, দারুণ সাজিয়েছে পাশটা, মানে এত সুন্দর লাগছে। শোলা দিয়ে করেছে পুরোটা, খুব সুন্দর সাজিয়েছে। এই ডায়মন্ড প্লাজা আসলে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আসছি। ডায়মন্ড প্লাজা আসলে আমাদের সান্ধ্যকালীন ভ্রমণের মতন। যখনই ভালো লাগে না ডায়মন্ড প্লাজা, খিদে পেলে ডায়মন্ড প্লাজা, সিনেমা দেখলে ডায়মন্ড প্লাজা, সবেতেই ডায়মন্ড প্লাজা। আমরা এখন আছি 5 তলায়, মানে পিভিআরের সামনে। তো আমি আসলে সিনেমা দেখতে আসার সময় শুক্রবার দিন একটা মোবাইল স্ট্যান্ড রেখে গেছিলাম, তো সেটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেটা নিতেই এসেছি। তো আমরা এসেছি 4 তলায় ফুড কোর্টে একটু বসি, তারপর। তো আজকে কি অবস্থা, পুরো ডায়মন্ড প্লাজা ফাঁকা। ফুড কোর্টে যেখানে বসার জন্য চেয়ার নিয়ে মারামারি লেগে যায়, প্রায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেই ফুড কোর্টের অবস্থা দেখুন। ধুধু ফাঁকা, বাইরে 11 ডিগ্রি টেম্পারেচার, আর পুরো কলকাতা মানে আমাদের এই দমদম চত্বর, লেক টাউন চত্বর কিন্তু পুরো শুনশান। যশোর রোডে খুব কম গাড়ি চলছে, লোকজন বাইরে। তো যাই হোক, ফুড কোর্টে এসে একটু বসলাম। তো ঠান্ডা প্রচণ্ড, আর এদিকে রাত্রি 10টা মতন বাজে। তো আমরা এখন ফুড কোর্টে এসে বসেছি। তো একটু হালকা কিছু খাবো, তারপরে আমরা ডিনার করেই যাব। তো মোবাইল স্ট্যান্ডটা পেয়েছি, তো এটা একটা ভালো খবর। পড়ে যাবি। তো ফুড কোর্টে না ভালো কোনো খাবার আজকে নেই, মানে বেশিরভাগ আউটলেটগুলোই বন্ধ, আর যাদের খাবার আছে সেগুলো খুব একটা পছন্দ হলো না। তো আমরা সেই কারণে আজকে যাব রং দে বাসন্তী ধাবা। ওদের ওই ধাবা স্টাইলের রান্নাগুলো শীতের রাতের জন্য কিন্তু জমজমাট। তো চলে আসছি রং দে বাসন্তী ধাবাতে। আর রং দে বাসন্তী ধাবা ডায়মন্ড প্লাজায় বহু পুরনো, সেই 2014 সাল থেকে এখানে আমরা আসছি। এদের এখন ভেতরের ইন্টেরিয়ারটা পাল্টেছে, সেই ট্রাক্টরটা আর নেই, আর একটু অন্যরকম নতুন ইন্টেরিয়ার করেছে, তো বেশ ভাল লাগে। আর ঘরটা কিন্তু ভীষণ গরম, বাইরে যে ঠান্ডা ছিল সেই ঠান্ডা থেকে ভেতরটা খুব গরম, কোজি, আর ভেতরে গান টান চলছে, বেশ দারুণ এনভায়রনমেন্ট। তো আজকে আমরা এখানেই আমাদের রাতের ডিনার করব। তো ওয়েটাররা সব নানান রকম খাবার দাবার তৈরি করছে। তো আমরা এসে বসে পড়লাম একটু শেষের দিকে একটা ভালো মতন টেবিল নিয়ে। তো রং দে বাসন্তী ধাবা অ্যাকচুয়ালি পাঞ্জাবি স্টাইলের ধাবা, আর এদের সবচেয়ে স্পেশাল একটা আইটেম হচ্ছে মাক্কি কি রুটি, সরসো কা শাক, ওর সঙ্গে একটা মিষ্টি গুড় দেয়, গুড়, আর একটা লস্যি। তো একদিন এইটাও আপনাদেরকে দেখাবো, এটাও দারুণ। এদের 3 জন একসঙ্গে গাদাগাদি করে বসেছে, এত জায়গা থাকতে। দেখো আবার এটা কি হচ্ছে হাতে, দেখা এটা বেন্টেন ঘড়ি কিনেছিস, স্টাইলটা দেখা তার। এবার লাইট জ্বলে তাতে, সাবাস, চলবে। আমি হাসতে পারছি না, আমার ঠোঁট পুরো ড্রাই হয়ে গেছে শীতে।
তো আমরা এখন কি ডাবদে বানাতে জুড়ি বলছি, আমরা এখন আছি রংদে বাসন্তী ধাবাতে এসেছি। তো রাত্রে তো স্টার্টারে চলে এসেছে আমাদের চিকেন উইংস ফ্রাই। তো এরা না এইটা খুব ক্রিস্পি করে আর বেশ মচমচে থাকে, আর শীতের রাতে বেশ মচমচে দারুণ লাগে এটা খেতে। আর এর সঙ্গে ওরা দেয় ধনেপাতার একটা সস বা চাটনি। খুব উচ্চ সাউন্ডে গান চলছিল, তো এত হাই সাউন্ডের গানের জন্য আমি এখানে আমাদের কথা বলাগুলোকে মিউট করে দিলাম। তো যাই হোক, মেয়োনিজের একটা সস, ধনেপাতার সস আর টমেটোর সস, আর তার সঙ্গে এরকম ক্রিস্পি চিকেন উইংস, ব্যাপারটা কিন্তু পুরো জমে গেছিলো। মানে এত সুন্দর লাগছিল শীতের রাতে, দারুণ লাগছিল খেতে। তো স্টার্টারটা তো প্রথমেই আমাদের খুব ভালো লাগলো, কারণ ফুড কোর্টের খাওয়ার থেকে এখানে খাওয়াটা ছিল ঠিকঠাক একটা ভালো সিদ্ধান্ত। তো এটা খাওয়ার পর আমরা মেন কোর্সের অর্ডার দিয়েছি, মেন কোর্স চলে আসবে। তো মেন কোর্সে ছিল কলকাতা স্টাইলের বাটার চিকেন ভর্তা। এবার এই রংদে বাসন্তীর এই যে আইটেমটা, এইটা একদম সুপার ডুপার হিট, এবং এদের এই বাটার দিয়ে চিকেনের ভর্তাটার গ্রেভিটা এত সুন্দর হয়, মানে চিকেনের দরকার নেই, শুধু গ্রেভি দিয়েই মানে প্রচুর রুটি, বাটার, নান এগুলো খেয়ে নেওয়া যায়। তো এই চিকেন ভর্তাটা অসাধারণ ছিল, আর তার সঙ্গে ছিল একদম বাটারে চুপচুপা করে তৈরি করা নান। তো দারুণ ছিল, দুটো কম্বিনেশনটাই খুব ভালো ছিল। মানে আমার ছেলে এত সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেছে এবং এত সুন্দর করে খাচ্ছে, এর থেকেই বোঝা যাচ্ছে যে রান্নাটা সত্যি স্বাদ ছিল। কারণ আমার ছেলে কিন্তু খুব স্বাদ বোঝে, ওর মানে স্বাদের টেস্টের সেন্সটা খুব ভালো। তো যাই হোক, এইরকম একটা পাঞ্জাবি স্টাইলের কড়াইতে আমাদের চিকেন ভর্তা দিয়ে গেছে। আর এদের প্লেটগুলো কিন্তু এরকম স্টিলের প্লেট, মানে পাঞ্জাবি স্টাইলের, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কার আচার এরা দেয়, আর সেটা কিন্তু দারুণ খেতে লাগে, দারুণ খেতে লাগে। তো এটাই হচ্ছে রংদে বাসন্তী ধাবার স্পেশাল। তো গানের এখানে প্রচুর আওয়াজ চলছিল, গানের আওয়াজ, তো সেই কারণে কপিরাইট খাওয়ার একটা চান্স আছে, তো সে কারণে আমি মিউট করে দিলাম। কিন্তু আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পাচ্ছেন যে এত ভালো হয়েছিল এই বাটার নান দিয়ে কলকাতা চিকেন ভর্তা, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। মানে আমি রিভিউ দিচ্ছিলাম, কিন্তু রিভিউটা আমাকে মিউট করে দিতে হলো, এত গানের লাউড গান চলছিল যে যাই হোক আমি মিউট করে দিলাম। তো তারপরে আমার ছেলে গানের সঙ্গে সঙ্গে, গানের তালে তালে প্রচুর নাচ করছে, নানান রকম এক্সপ্রেশন দিচ্ছে। তো ওর আসলে খাবারটা ভালো লেগেছে, আর এনভায়রনমেন্টটাও চারপাশের খুব সুন্দর ছিল, তো সেই কারণে ও গানের তালে তালে ক্রমাগত নিচে যাচ্ছিল। তো যাই হোক, তো খাওয়া দাওয়ার শেষে আমাদের জন্য চলে এলো হচ্ছে, এরা এই একটা মিষ্টি জাতীয় একটা মুখশুদ্ধি দেয়, এটা স্পেশাল, আর ছেলের জন্য ছিল টফি। তো এই মুখশুদ্ধিটাও খুব ভাল লাগে, মানে ভীষণ এদের স্পেশাল। তো সেটা খেয়ে, আর এদিকে ছেলে টফি পেয়েছে, তো টফি পেয়ে সে নাচানাচি করছিল। আসলে খুব লাউড মিউজিক চলছিল, আর মিউজিক চললেই আমার ছেলেকে আটকে রাখা খুব মুশকিল, ও এত মিউজিক ভালোবাসে। তো ও ক্রমাগত নেচে যাচ্ছিল, ক্রমাগত নেচে যাচ্ছিল। তো এই করতে করতে প্রায় আমাদের 11:15 বেজে গেল, তখনও কিন্তু রংদে বাসন্তীতে খাওয়া দাওয়া চলছে। তারপরে আমরা ফিরে এলাম বাড়িতে। আর এইটা হচ্ছে যশোর রোডের অবস্থা, ফাঁকা শুনশান পুরো চারপাশটা। তো আর ঠান্ডা এখন প্রায় 9 ডিগ্রির কাছাকাছি। তো মাত্র 12টার সময় যশোর রোড এইরকম শুনশান আমি আজ অবধি কোনো দিন জীবনে দেখিনি। তো যাই হোক, সকলকে ঠান্ডা রাতের শুভেচ্ছা, ঠান্ডার সময়টা খুব দারুণ করে এনজয় করুন, নিজেদের মতন করে কাটান, প্রত্যেকে ভালো থাকুন। আর নতুন বছর আসছে, আর একটা দিন মাত্র বাকি। তো 2026 সকলের খুব খুব ভালো কাটুক সেই প্রার্থনা করি। সকলেই তাদের
স্বপ্ন পূরণ করুক, আর একটুও যেন দুঃখ না থাকে, একটুও যেন মানুষের মধ্যে এই হানাহানি, বিভেদ, ধর্ম নিয়ে বিরোধ এসব না থাকে। সকলেই ভালো থাকুন। শুভরাত্রি। দেখা হচ্ছে পরের ব্লগে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।